সারা বাংলাদেশের প্রশাসন এতটা দুর্বল হয়েছে, সারা বাংলাদেশের প্রতি জেলায়, প্রতি শহরে, প্রতি মহল্লায় ডাকাতি হচ্ছে। সাবধান সাবধান বলছি। ডাকাতি করছে কারা, এই চক্রান্ত কাদের, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদিও আর্মি নিজেরাকে নেমে গেছে, ম্যাজিস্ট্রেটে পাওয়ার দিয়েছে, আমি আর্মিদেরকে স্যালিউট জানাই। আপনারা এগিয়ে আসলে নিরাপদ হবে আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ আপামর এই জনতাগুলোকে নিরাপত্তার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে। প্রশাসনকে বলবো, কিসের সিসকে চোর, কিশোর গ্যাং, এইসবগুলোকে ধরে পিটান এমনভাবে যাতে করে তারা এটা না করতে পারে। আমি জানি না আমার ভিডিও কি দেখার পর না জানে আমার উপর খেপে, আরে খেপুক গা, তাতে কি। কিন্তু আমার দেশের মানুষের এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমি বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে, আপনি আপনার পুলিশ বাহিনী, আপনার আর্মি বাহিনী থেকে শুরু করে সকলকে আপনি আরও শক্তিশালী করেন। কারণ আমার দেশের মানুষ রাত্রেবেলা ঘুমাতে পারে না। আমার এক বন্ধু এই যে ঢাকার আপনার কি ঢাকা উদ্যানে থাকে বা চন্দ্রিমার ওখানে থাকে, বলে সারা রাতকে জেগেছিলাম। এক বাড়িতে কি ডাকাতি, আশেপাশে কয়েক হাজার কি বাড়িতে সারা রাত ঘুম নেই। এই যে আতঙ্ক, এই দায়ভার কে নিবে? এই জন্য আমি সব সময় একটা কথা বলি, আপনাদেরকে দায়ভার নিতে হবে। আর্মিদেরকে আমি আবারও স্যালিউট জানাই, আমার দেশের মানুষকে নিরাপদে রাখার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করুন। আবার এটাও কি ঘটেছে যে বিভিন্ন বক্তাদের গাড়িতেও কিন্তু কি ডাকাতি হয়েছে না? বিভিন্ন বক্তাদের কি গাড়িতে এখন কি ডাকাতি হচ্ছে? এই যে ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কি ব্যক্তি, বিভিন্ন কি জায়গায় কিভাবে হচ্ছে আপনি জানেন? আমি একটা প্ল্যান আপনাকে একটু কি বলে দিই। 1 নম্বর, কোন ব্যাংকে কে কত টাকা লেনদেন করছে, কে আজকে 10 লক্ষ টাকা উঠাইছে এবং সেটা নাকি বাড়িতে গেছে, ব্যাংকে একজনকে রাখে। আপনি দেখবেন ব্যাংকে কি ঘোরাফেরা করে। এজন্য ব্যাংকের যারা কেয়ারটেকার রয়েছেন, অফিসাররা তো অফিসারদের কাজ করে, তারা খুব খেয়াল রাখবেন যে একটা লোক কতক্ষণ ধরে কোথায় ঘুরছে, কি করছে না করছে। কারণ এই লোকটা নিচের কোনো একজন রিক্সাওয়ালা বানিয়ে রেখে, আমি আমার জীবনের একটা কি ঘটনা শোনাবো, বানিয়ে কি রেখে তাকে দিয়ে সে ছিনতাই করাচ্ছে। আগারগাঁয়ে, আমি তো ইসলামিক ফাউন্ডেশনে আছি আপনারা জানেন, আগারগাঁয়ে সোনালী ব্যাংক থেকে আমি 1 লক্ষ টাকার বান্ডিল নিয়ে কি নামছিলাম, উপর থেকে সম্ভবত কেউ সিগন্যাল দিয়েছে, না হলে একজন রিক্সাওয়ালা জোর করে আমাকে বললো, হুজুর আপনি উঠেন। কই যাবেন? উঠেন হুজুর, হুজুর উঠেন। তাই বললাম যে আমি তো সামনেই যাব, খুব বেশি দূরে না। বললো হুজুর উঠেন, কোনো অসুবিধা নেই, ভাড়া দেন অথবা কি না দেন, আপনাকে আমার ভালো লাগছে। তো তার এত সুন্দর আচরণে আমি মুগ্ধ হয়ে উঠলাম। উঠার পরে আমাদের যে বাংলাদেশ বেতারটা আছে না, এই বাংলাদেশ বেতারের পিছনের কি গলিতে, তখন তো আপনার গাছপালা ছিল অনেক, ওখানে খুব বেশি আলো ছিল না বা একটু অন্ধকার অন্ধকার ছিল। ওখানে এখন কি রাস্তাগুলো খুব ফরওয়ার্ড হয়েছে, ওখান পর্যন্ত নিয়ে তারা দুজন মিলে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ছিনতাই করলো। এখন দেখেন এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাটা আমি তো বুঝতে পারি না। যে ব্যাংকে এরকম কিছু সিসকে পোলাপান, কিশোর গ্যাং, ওরা কিন্তু ঘোরাফেরা করে। কে এখান থেকে টাকা নিয়ে কি বাড়ি যায়, রাস্তায় রাস্তায় সিগন্যাল দেওয়া হয়, বাড়ি গেছে প্ল্যান করে আজকে রাত্রে চুরি করবে। বিদেশ থেকে যারা আসে ব্রিফকেস ভরে, তাদের হয়তো কাপড় চোপড় কিংবা স্বর্ণ কিংবা টাকা নিয়ে আসে, ওই বাড়িতে আক্রমণ করে। যারা বিজনেসম্যান, তাদের বাড়িতে টার্গেট করে আক্রমণ করে। এই যে এইভাবে ডাকাতি হচ্ছে, এই ডাকাতি কিন্তু মারাত্মক আকার কি ধারণ করবে। তবে একটা ছোট্ট আমল দেব, এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার ঘর জিন, ভূত এবং বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে আল্লাহ হেফাজতে রাখবে। শুনতে চান তো আমলটা? ইনশাআল্লাহ 1 নম্বর আমল হচ্ছে 4 কুল, পারেন না সবাই? 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4 কুল পরে আপনার ঘরের 4 দেয়ালে 4টা ফু দিবেন। আয়াতুল কুরসি পরে চতুর্পাশে ফু দিবেন। আল্লাহর ওলিগণ তারা এই প্র্যাকটিসটা করে অনেক উপকার পেয়েছে। তারা এভাবে রূপক অর্থে, মেটাফোর স্টাইলে তারা বলেন যে 4 দেয়ালে যদি ফু দেওয়া হয় তাহলে 4টা আলাদা আলাদা একটা লেয়ার, একটা দেয়াল তৈরি করে দেয় আল্লাহ। আর যদি চতুর্পাশে ফু দিয়ে তখন একটা ছাদ তৈরি হয়। অর্থাৎ আয়াতুল কুরসি হচ্ছে ঘরের ছাদ, আর 4 কুল হচ্ছে 4টা দেয়াল। অর্থাৎ এই ঘরে জিন, ভূত এবং শত্রুতা আক্রমণ থেকে আল্লাহ হেফাজতে রাখবে। করবেন তো ইনশাআল্লাহ? এখন বিষয় হচ্ছে, আমি আবার প্রশাসনকে বলবো, প্লিজ আর্মিদেরকে স্যালিউট জানাই। এই যে আমাদের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের, এটার মধ্যেও এখান থেকেও কিন্তু বিভিন্ন গ্যাংগুলো বিভিন্ন জায়গায় বের হয়েছে, এখানেও কিন্তু নিয়ন্ত্রণ হতে হবে। আর তোমাদের কাছে পায়ে ধরে বলি, যারা এই কিশোর গ্যাং কিংবা যারা এই ধরনের খারাপ কর্মকাণ্ড, মানুষের সম্পদ হরণ করা, ডাকাতি করা, অপহরণ করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা যারা করছো, বাবা মৃত্যুর ভয় করো। এই যুবক, তুমি যেই কাজটা করেছো, কাল কিয়ামতের ময়দানে এই 1000 টাকার জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে জাহান্নামে নিশ্চিতভাবে যেতে হবে। কারণ তুমি মানুষের সম্পদ হরণ করেছো।
মানুষের সম্পদ যারা হরণ করবে তারা কোশ্চেন কেন জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, দুটো কাজ কোনো ব্যক্তি যদি করে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। এক নম্বর, মান শারাকা মা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে সে কোশ্চেন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কোশ্চেন কেন সে জান্নাতে যাবে না। আল্লাহর সাথে যারা শিরক করবে তারা কোশ্চেন কেন জান্নাতে যাবে না। হক হলো দুটি, একটা হলো হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক, ইবাদতগুলো হলো আল্লাহর হক। আর হকুল ইবাদ হলো বান্দার হক। মানুষের সম্পদ যদি নষ্ট করে এটা বান্দার হক নষ্ট করা হয়। আর কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয় তাহলে কোশ্চেন কেন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অতএব যুবক, তোমাদেরকে বলছি যারা এই খারাপ কাজের সাথে আছো, প্লিজ ব্যাক টু দ্য লর্ড, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। কত কাজের কর্মসংস্থান আল্লাহ তোমাকে দিবে, তওবা করে দেখোই না, ফিরে এসে দেখোই না, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ভালো কাজের সন্ধান দিবে, ভালো বরাকা, ভালো রিজিক তোমাকে দিবে ইনশাআল্লাহ।